আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে আমরা কিন্তু নেটবিনস ইনস্টল করেছিলাম। আজকের লেকচার ভিডিওতে আমরা নেটবিনস ওপেন করব, সেখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্রজেক্টের বেসিক আলোচনা করব এবং আইডি এর বেসিক আলোচনা করব। ঠিক আছে? দেখো, গত লেকচার ভিডিওতে কিন্তু আমাদের নেটবিনস যেটা ছিল ওটা কিন্তু পুরাতন একটা ভার্সনে ছিল। আমি কিন্তু জাস্ট আপডেট দিয়ে নতুন করে ফেলছি, বা আপডেট দিয়ে নতুন একটা স্ট্রাকচারে চলে আসছে। সো তোমরা চাইলে ওটাও নামাইতে পারো, বা ওই লেকচার ভিডিওর ডেসক্রিপশনে নতুনটার লিংকও দেওয়া আছে, সেটাও তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো কি, যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব এখানে নেটবিনসে যদি ওপেন করো, তো এরকম একটা ইন্টারফেস পাবা। তো আমি অলরেডি ওপেন করেছি। আচ্ছা, আমি যদি তোমাদের আবার দেখাই, যদি একটু সিলি ব্যাপারটা। আচ্ছা, তো আমি আবার দেখাই, কারণ সবকিছু সবার সামনেই হোক, ব্যাপারটা এরকম আর কি। ওকে, সো এই ফাঁকে এটা ওপেন হোক, এরকম একটা ইন্টারফেস পাবা। আমি এই ফাঁকে তোমাদের দেখাই দিই আমাদের কোর্স এই উইকে কি কি শিখবো। আমরা এই উইকে শিখবো আমরা ভেরিয়েবল, ডেটা টাইপ এবং অপারেটরস নিয়ে। ঠিক আছে? ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটরস নিয়ে। সো চলো আমাদের ইন্টারফেসে চলে যাই। আমাদের এই এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব যদি আমরা নেটবিনস রিসেন্ট, মানে নতুন যেটা অ্যাপাচি সহ, যেটা আমরা নেটবিনস 15 যেটা বলতেছি আইডি, এটাতে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। পুরাতনটাতে একটু ডিফারেন্ট ইন্টারফেস হবে, কিন্তু সব ফাংশনালিটি সেম, কিন্তু কিছু নতুন নতুন অ্যাড হয়েছে আর কি। সো এখানে আমরা যেটা করব, এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেই প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা আসলে বাকি জিনিসপত্র আস্তে 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 বোঝার চেষ্টা করব। দেখো, পুরাতন গুলাতে কিন্তু এরকম ছিল না, এই জন্য নতুনটা আমি ইনস্টল করে দেখলাম, কারণ নতুন নতুন যারা ইনস্টল করবে তারা কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে পারে, এই জন্য আমি নতুনটা ইনস্টল করে দেখাচ্ছি। ওকে, সো আমরা একটা ফাইলে যাব। ফাইলে গিয়ে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্টে যাওয়ার জন্য আমরা দেখো এখানে কিন্তু বাই ডিফল্ট এরকম সিলেক্ট থাকবে না। তো তোমরা চাইবা যে জাভা উইথ ম্যাভেন প্লাস জাভা অ্যাপ্লিকেশন, কারণ জাভার এই ভার্সনটাতে, অ্যাপাচের এই ভার্সনটাতে কিন্তু অনেক কাজ করা যায় যেগুলো প্রিভিয়াস ভার্সনে করা যেত না। ঠিক আছে? তো এই জন্য ইন্টারফেস থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে ফেলছে। তো তোমরা যেটা করবা, প্রথমে ক্যাটাগরিজে জাভা উইথ ম্যাভেন প্লাস প্রজেক্টে দিবা জাভা উইথ জাভা অ্যাপ্লিকেশন। ওকে, এটা দেওয়ার পরে এটাকে দিবা নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। ঠিক আছে? গট ইট? সো প্রজেক্টের একটা নাম দিতে হবে। তো প্রজেক্টের আমরা একটা নাম দিলাম, আমরা দিলাম হলো ফার্স্ট প্রজেক্ট। ওকে, সো প্রজেক্টের নাম দিলাম ফার্স্ট প্রজেক্ট। তুমি তারপরে বলতেছে প্রজেক্টের একটা লোকেশন। তো তুমি চাইলে তোমাদের জাভার কনসোলে প্রজেক্টে একটা নির্দিষ্ট তোমার ডাইরেক্টরি রাখতে পারো। তুমি নিজের মতো করে সাজাই গুছাই তোমার ডাইরেক্টরি রাখতে পারো। আমি আমার ডাইরেক্টরি এখানে জাভা কনসোল, এখানে আমি রাখতে চাচ্ছি। তো তারপরে এখানে বলতেছে গ্রুপ আইডি। তুমি যদি মনে করো এটা একটা বড় এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন বানাইতেছো, জিইউআই বা অন্য কোনো কিছু ইউজ করে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে তোমার একটা কোম্পানির নাম দিয়ে রাখতে পারো। ধরো এরকম করে দিতে পারো। ধরো আমি যদি আমার কোম্পানির নাম দিই hexalgo.com, তুমি এরকম দিয়ে রাখতে পারো, বা তোমার ইচ্ছা মতো। এর আন্ডারেই কিন্তু তোমাদের প্যাকেজ নেমটা তৈরি হয়। তোমরা যারা অ্যান্ড্রয়েড করবা ভবিষ্যতে, তারা কিন্তু প্যাকেজ নেমের সাথে খুব বেশি প্যারা খাবা ভবিষ্যতে। এটা আমি তোমাকে এখনই দেখাই দিতেছি, কারণ এটা কিন্তু রিসেন্ট আপডেটে পেয়েছো। ওকে, তারপর আমরা যেটা করব, বা তোমরা এটা স্কিপও দিতে পারো ভাই, এখানে কিন্তু খুব বেশি প্যারা নেই। তো তুমি এখানে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করে দিবা। তারপরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যেটা করবা, এটা একটু সময় নিতে পারে, এটা তোমার ডিপেন্ড করে তোমার মেশিনের স্পিডের উপরে। ঠিক আছে? এখন আমরা যখন এটাকে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আমরা পাবো। ঠিক আছে? এরকম ইন্টারফেসে দেখো, এই যে এরকম একটা ইন্টারফেস পাবো। ফার্স্ট প্রজেক্ট, যেটা নাম দিলাম প্রজেক্টে, সেই প্রজেক্টের নাম পাবো। তারপর একটা সোর্স প্যাকেজ পাবো। সোর্স প্যাকেজের পরে একটা ডিরেক্টরি পাবো। ডিরেক্টরির পরে আমরা যে ক্লাস আছে সেই ক্লাসটা, একটা ডিফল্ট ক্লাস পাবো, যে ক্লাসটার মধ্যে আমাদের কোডগুলো করতে হয়। ওকে, সো দেখো, এটা এরকম আমরা একটা ইন্টারফেস বা একটা ক্লাস পাওয়ার পরে তারপর আমরা যেটা করব, এই দেখো এইখানে কিন্তু কমেন্ট করা আছে, এগুলো কিন্তু এক্সিকিউট করবে না জাভা প্রোগ্রাম। সো আমরা এগুলোকে জাস্ট আপাতত ডিলিট করছি, এবং কমেন্ট কিভাবে করতে হয় এবং কেন করে এটাও আমরা আলোচনা করবো আস্তে আস্তে। তো আশা করছি সবাই ভালো করে দেখবা ব্যাপার আস্তে আস্তে ভিডিওগুলো। ওকে, সো এখন যেটা আমরা করব, দেখো এখানে কিন্তু একটা বাই ডিফল্ট একটা স্টেটমেন্ট দিয়ে রাখছে, এটা আমি কেটে দিলাম আপাতত। এখন আমাদের যখন একটা ক্লাস ওপেন করব, যেখানে আমরা কোড গুলো করব, সেখানে কিন্তু প্রথমে থাকে হলো প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা কি? ধরো ধরো আমরা একটা বক্স যদি অর্ডার করি অনলাইন থেকে, সেক্ষেত্রে কিন্তু একটা বক্স আসে। সেটা ধরো আমরা একটা অর্ডার করলাম, একটা কি বলে, লাইক হেডফোন অর্ডার করলাম কোথা থেকে। হেডফোন অর্ডার করার প্রথমে কিন্তু আমাদের কি থাকে, প্রথমে কিন্তু আমাদের একটা
একটা কভার থাকে, যদি আমরা দারাজ থেকে অর্ডার করি, দারাজের একটা পলি ব্যাগ দেয়, তো পলি ব্যাগ আমরা দারাজের ওখানে পলি ব্যাগটা ছিঁড়লাম, তার পরে থাকতেছে যে হেডফোনের একটা কেসিং থাকতেছে, তারপরে কিন্তু ভিতরে হেডফোনটা। তো এটাকে যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি, তো সেক্ষেত্রে বলবো প্রথম যে পলি ব্যাগটা ইয়েলো পলি, সেটা মনে করো যে তোমার প্রজেক্টের প্যাকেজ। তারপরে মনে করো যে এখানে তোমার এই যে ডিরেক্টরি, এটা তোমার ক্লাস, সরি, এটা তোমার মনে করো যে ওই যে হেডফোনের যে কাভারটা সেটা, তারপরে তোমার পাইতেছো মেইন হেডফোনটা, মানে মেইন ক্লাসটা, ঠিক আছে, মেইন ক্লাসটা তুমি পাইতেছো। সো এটাই একটু কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এইভাবে কেউ বুঝায় না, আমি চেষ্টা করতেছি যাতে খুব ইজিয়েস্ট ওয়েতে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে পারি আমরা। ওকে, সো এরকম ইন্টারফেস পাওয়ার পরে আমরা এখন কোনো কিছু প্রিন্ট করতে হয় জাভাতে কিভাবে, মানে কিভাবে আমরা জাভাতে প্রিন্ট করতে পারি, বা একটা প্রোগ্রাম লিখে সেটা কিভাবে রেজাল্ট পেতে পারি, সেই একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা কিভাবে এক্সিকিউট করতে হয় এটা দেখবো। এটার জন্য আমাদের লিখতে হয় সিস্টেম, এস কিন্তু বড় হাতের, ভাই খেয়াল রাখবা, এটা কিন্তু প্রথম দিন সবাই ভুল করে, ইভেন আমিও যখন জাভা প্রোগ্রাম শুরু করেছিলাম ব্যাক ইন 16 মনে হয়, 2016, তো সেক্ষেত্রে কিন্তু আমিও ওই এস ছোট হাতের দিয়ে বারবার খালি ভুল করি, এসটা কিন্তু বড় হাত হবে। সিস্টেম ডট আউট, তারপর লিখলাম আউট, তারপর লিখলাম প্রিন্ট, ওকে, সিস্টেম ডট আউট, তারপর একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে আমরা কি প্রদর্শন করতে চাই সেটা দিয়ে দিব। একটা কোটেশনের মধ্যে আমাদের সব রেগুলার লোকজন যেভাবে দেয় হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এটা আমরা বেসিক এটা দিয়ে দিলাম, এবং সেখানে একটা কিন্তু সেমিকোলন অলরেডি দিয়ে দিলাম, অটো সাজেশনে কিন্তু আমাদের দিয়ে দিল। এটাই মজা, মানে ব্যাপারটা হলো কি যে আমাদের নেটবিনস এটাই মজা, অটো সাজেশনে কিন্তু আমরা পেয়ে যাই। ওকে, এখন দেখো এটা যদি আমরা রান দেই, মানে এটা যদি আমরাকে এটা দেখার জন্য কি করতে হয়, রান করতে হয়, ঠিক আছে, এই যে রান করতে এখানে গেলে কিন্তু আমরা রানে ক্লিক করতে হবে। এই সবগুলো টুল আমি একটু আলোচনা করব, জাস্ট আমি একটু দেখাই দিই। ওকে, সো আমরা এটাকে যদি রান ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এখান থেকে নিচ থেকে একটা রানের পপআপ উঠে আসবে, এবং এখানে একটা রান হবে। ওকে, দেখো এখানে কিন্তু অনেকে ভরকে যায়, এখানে কিন্তু কিছু ডাউনলোড হতে পারে, যারা রিসেন্ট ইনস্টল করছে এখনো কোনো কাজ করেনি, সেক্ষেত্রে কিন্তু কিছু ডাউনলোড হতে পারে, এটা টেনশন করার কিছু নেই। দেখো এই যে আমরা প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আমি যদি এখানে চাই যে আমি এখানে আমার নাম প্রিন্ট করব, আমি বললাম রুহুল আমিন। ওকে, সো এটা যে কোনো কিছু হতে পারে। সো আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমি আবার এই যে রানে ক্লিক করে রান করে দিলাম। রান কিন্তু আমরা এখান থেকে করতে পারি, এগুলো আমি শর্টকাট জানবো আস্তে আস্তে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আমি রুহুল আমিন প্রিন্ট করতে চাইলাম, তো কোনো জাভাতে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কিন্তু প্রিন্ট করতে পারি, ঠিক আছে, এই কি স্টেটমেন্ট দিয়ে, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি বেসিক যে জাভার একটা প্রজেক্ট তৈরি করা এবং এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা বা কোনো কিছু প্রিন্ট করার স্টেটমেন্টটা। এখন আমরা একটু আইডির ব্যাপারে জানবো, আইডিতে আমরা কি কি পাবো, কি কি আছে আইডিতে। যারা নতুন তাদের জন্য আমি একটু বলে দিই, যারা পুরাতন ভাই আপনারা অনেক জানেন আমি জানি, তো তারা না জানলেও হবে। এইখানে মোটামুটি আইডিতে একটা কোনো প্রজেক্ট ওপেন করা, তারপরে নিউ প্রজেক্ট ক্রিয়েট করা, এগুলো আছে, সেভ করা। তারপর এডিটে গেলে আমরা এখানে পাবো ধরো কোনো কিছু কপি করলে পেস্ট করার ব্যাপারটা। তারপর ভিউয়ে গেলে আমরা পুরো আইডিতে ফুল স্ক্রিন করতে চাইলে ফুল স্ক্রিন করতে পারবো, ফুল স্ক্রিন না চাইলে ফুল স্ক্রিন না করতে পারবো, এরকম ব্যাপার স্যাপার থাকে। ন্যাভিগেশনে গিয়ে একটু ছোট ছোট কাজ আছে, দেখে নিবা আস্তে আস্তে। তো আমাদের এখানে কিন্তু দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সোর্সের ফরম্যাটিং। আমরা অনেক কোড করি, অনেক মেসি কোড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোনো কিছু যদি ফরম্যাট করতে তাহলে কি বলবে, উইন্ডোজ এর ক্ষেত্রে অল্টার শিফট এফ, ঠিক আছে। তো আমরা একটু দেখি, আমরা একটু মেসি করে দেখি যে আসলে কেমন দেখায়, এটা আমরা কেমন হয় কি। ওকে, তারপর আমরা এখানে তাহলে কি দেখলাম, আমরা দেখলাম হলো সোর্সে গেলে অল্টার শিফট এফ, ওকে, আমরা সিলেক্ট করলাম হলো অল্টার শিফট, তার আগে সিলেক্ট করতে কিন্তু হবে, ঠিক আছে, তার আগে সিলেক্ট না করো তাহলে কিন্তু মুশকিল। তারপর অল্টার শিফট এফ, দেখো এটা কিন্তু একটা ফরম্যাট হয়ে গেল। এটাই কিন্তু গুড প্রোগ্রামিং এর একটা ধাপ, যে অবশ্যই আপনাকে এটাকে আপনাদের যেন গুড প্রোগ্রামিং হয় বা ওয়েল ফরম্যাটেড প্রোগ্রাম ওটা হয়, এটা কিন্তু আস্তে আস্তে সিনিয়র ডেভেলপাররা খুব দেখে যখন জুনিয়ররা কাজ করে। তারপরে আমাদের যেটা আছে রিফ্যাক্টর, রিফ্যাক্টরে গেলে আমরা সবাই জানি, রিফ্যাক্টরে গেলে কোনো কিছু নাম
চেঞ্জ করতে পারি, কোনো এই দেখেন এই যে প্যাকেজ আছে, প্যাকেজ অন্য প্যাকেজে শিফট করতে পারি, এরকম করে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি অনেক সময়। আবার রিনেম চেঞ্জ করতে পারি, কোনো প্যাকেজের নাম ভুল হলে সেটাকে রিনেম ঠিক করতে পারি। ঠিক আছে, ধরো আমাদের এখানে প্রজেক্টের ক্লাসের নাম জাভা দেয়া আছে ফার্স্ট প্রোগ্রাম, এটা যদি আমি রিনেম করে দিই, দেখো আমি রিনেম করে দিব, এটার নাম দিব আমি হলো দিলাম হলো হ্যালো প্রোগ্রাম, হ্যালো প্রোগ্রাম। ঠিক আছে, দেখো এই দেখো হ্যালো প্রোগ্রাম কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, ক্লাসের নাম চেঞ্জ হচ্ছে, এই রিফ্যাক্টরে তো অনেক কিছু করতে আস্তে আস্তে আমরা এই ব্যাপারটা নিয়ে দেখবো। তারপরে আমরা রানে গেলে কিন্তু দেখো আমরা নরমালি এইভাবে গিয়ে রানটা করছিলাম, এখানে রানে গিয়ে। ঠিক আছে, তো আমরা যেটা করব এখন, আমরা কিন্তু এখান থেকেও রান ক্লিক করতে পারি, যেহেতু আমাদের একটা ক্লাস, সেক্ষেত্রে যেহেতু আমাদের একটা ক্লাস ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে গিয়ে রান করতে পারবো। কিন্তু যখন অনেকগুলো ক্লাস নিয়ে কাজ করব, অনেক বড় প্রোগ্রাম হবে, তখন কিন্তু আমরা এখানে গিয়ে রান করতে পারবো না। ঠিক আছে, সো আমরা যেটা করব, তখন আমরা এখানে গিয়ে পার্সোনালি এভাবে রান করতে পারবো। তো রান করার জন্য কিন্তু শিফট F6 চাপ দিলে আমাদের কিন্তু রান হবে। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হলো যে প্রোফাইলে গেলে, প্রোফাইলে কিছু আছে, ডিবাগে গেলে আমাদের একটা কিভাবে প্রোগ্রাম ডিবাগ করতে হয় এই ব্যাপারে আমরা ভবিষ্যতে আস্তে আস্তে জানবো। যেখানে ডিবাগ মানে এরর ধরে কিভাবে, এটা আমরা দেখবো লাইন বাই লাইন আর কি। ঠিক আছে, তারপর টিমে যখন আমরা একটা প্রজেক্ট নিয়ে বড় স্কেলে কাজ করব, ধরো একটা এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ বানাবো, সেই অ্যাপটা বা অ্যাপ্লিকেশন বানাবো, সেই অ্যাপ্লিকেশন বানাবো, সেটা হলো টিমে অনেক সময় অনেক কাজ থাকে, সিনিয়র ডেভেলপার, জুনিয়র ডেভেলপার, কেউ ইউআই করতেছে, কেউ ইউএক্স করতেছে। ঠিক আছে, তো তাদের সবাইকে ইনক্লুড করার জন্য কিন্তু আমাদের গিটহাব ইউজ করি। যারা তোমরা গিটহাব জানো না, গিটহাব কিভাবে পুশ করতে হয় এই ব্যাপারে জানতে চাও, অবশ্যই আমাকে জানাবো এই ভিডিও ডেসক্রিপশনে। তারপর আছে টুলস। টুলসে গেলে আমরা মোটামুটি যেটা জানবো, টুলসে গেলে ধরো এই আইডির কি কি টুলস আমরা নিয়ে কাজ করতে পারবো সেই সম্পর্কে আলোচনা করা আছে। এর মধ্যে একটা জিনিস আমি দেখাই দিই, যেটা দেখানো খুবই জরুরি। আমি মনে করতেছি যারা আসলে ইনস্টল করবেন, এই ফন্টটা একটু চেঞ্জ ব্যাপারগুলো দেখাই দিই। তো যদি আমরা অপশনে চলে যাই, অপশনে গেলে এরকম একটা পপ আপ পাবো, পপ আপ পেলে কিন্তু আমরা এখানে এডিটর পেয়ে যাবো। এডিটরে গেলে দেখো অনেক সময় কিন্তু আমাদের একটা প্রজেক্ট আমরা কিন্তু অটো সেভ করতে পারি না। তুমি চাইলে কিন্তু এখানে একটা সেভ এভরি 10 মিনিটস সিলেক্ট করে দিতে পারো, যে আমি প্রতি 10 মিনিট পর পর অটো যেন সেভ হয়ে যায়। তুমি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারো, আবার না চাইলে না। আমার যদিও লাগবে না, এই জন্য আমি দিলাম না। তারপরে বলছে যে ফন্ট এবং কালার। তুমি এখানে কিন্তু চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, তুমি ফন্টের সাইজটা চেঞ্জ, যেমন আমি এখান থেকে দেখা আছে, আমি এখানে ফন্টের যদি সাইজ চেঞ্জ করে দিই, আমি দিব হলো আচ্ছা 24, আমি এটাকে বললাম 26 করে দিলাম। ঠিক আছে, তোমাদের কিন্তু 18 থাকতে পারে, তোমরা চেঞ্জ করে নিও চাইলে আর কি, যদি তোমাদের লাগে। তুমি বোল্ড করে নিতে পারো লেখাগুলো, তুমি চাইলে এই বিভিন্ন অর্ডারে ঠিক করে নিতে পারো, মোনো স্পেসে নিতে পারো, মানে বিভিন্ন করে তোমার ফন্টটা আসলে ডিজাইন করে নিতে পারো। তুমি চাইলে দেখে নিও। ঠিক আছে, এখানে একটা প্রিভিউ পাবা, তোমরা চাইলে প্রিভিউ গুলো দেখে নিতে পারো। তারপর তুমি ব্যাকগ্রাউন্ড যদি চাও, ব্যাকগ্রাউন্ড তুমি যদি একটু চাইলে একটু গ্রে করে দিতে, ব্যাকগ্রাউন্ডটা গ্রে হয়ে যাবে। ওকে, সো এরকম করে তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো। তারপরে আমাদেরও আছে যে কি ম্যাপ। কি ম্যাপে গেলে আমরা এখানে অনেক কি ম্যাপ সম্পর্কে জানতে পারবো। তোমরা এই ব্যাপারগুলো দেখে নিও, আমি নতুন করে বলতেছি না, আমি একটা সিরিয়াস জিনিস দেখা দিলাম কিভাবে আসলে ফন্ট সাইজ বড় করতে হয় এই ব্যাপারটা। ওকে, তারপরে এডিটর আরো কিছু কিছু আছে, তোমরা চাইলে একটু দেখে নিও। আমি আপাতত এত কিছু দেখাচ্ছি না, আস্তে 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 দেখাবো। দেখো আরেকটা জিনিস খুব ওই যে আমরা system.print.outline আমরা লিখলাম না, তো আমি চাচ্ছি নিজের মতো করে একটা শর্টকাট তৈরি করতে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেতে হবে হিন্টসে গিয়ে দেখো এরকম কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু এখানে লেখা আছে। ঠিক আছে, হিন্টসে আমাদের কি কি আছে, হাইলাইটস এ মার্ক আছে, এগুলা কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারি। তো এই ব্যাপারে কিন্তু আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখবো যে আসলে কিভাবে আমরা আসলে নতুন একটা হিন্টস তৈরি করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারগুলা আমরা আস্তে 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 দেখে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ওকে, তো আমি আপাতত এটাকে অ্যাপ্লাই এবং ওকে মেরে সেভ দিলাম। দেখো ওকে, আমি যেহেতু ডার্ক কালার করে দিয়েছিলাম, এটা একটু বাজে লাগতেছে, আমি আবার একটু চেঞ্জ করি। কোথায় গেলাম, আমি গেলাম টুলসে, অপশনসে, ডার্ক করে দিয়ে একটু বাজে লাগতেছে। তো টুলসে, অপশনসে আবার গেলাম, গিয়ে আমি এখানে আচ্ছা আরে কেটা ছেলে। ওকে, তো এখানে আমি জাস্ট কালারটাকে, গ্রে ছিল বাবা, আমি হোয়াইট দিব। সো আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, দেখো ডান।
সো এরকম করে তুমি ছোট, ছোট অনেক জিনিস আমরা আস্তে, আস্তে শিখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা যারা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এবং আ আমরা অলরেডি এই ক্লাসের একটা ক্লাসরুম ক্রিয়েট করছি, Google Classroom, যেখানে আমরা প্রবলেম নিয়ে কথা বলবো, যেখানে আমরা রিয়াল লাইফ এক্সাম্পল সহ কথা বলতেছি এবং এই পুরা কোর্সটা কিন্তু রিয়াল লাইফ এক্সাম্পল হয়েই কন্ডাক্ট করার চেষ্টা করব। তো তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই আমরা ক্লাসরুমে জয়েন করতে চাই, সেখানে আমি কোডটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সেখানে আমরা গিয়ে আলোচনা করব ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে। ঠিক আছে? টিল দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।